প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে প্রলোভন দেখিয়েছিলেন আমেরিকার উৎপাদন চীন থেকে ভারতের দিকে স্থানান্তর করা হবে। কিন্তু ট্রাম্প কথা রাখেননি। তিনি চুপি চুপি ভারতের জিএসপি সুবিধা বাতিল করেন এবং ভারতের উপর ইরান থেকে তেল আমদানি কমানোর চাপ দেন। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্পের সুচতুর পদক্ষেপের ফলে ভারতীয় অর্থনীতি বড় চ্যালেঞ্জের সামনে পড়ে। আজকের ইটিভি এক্সপ্লেনারে থাকছে যেভাবে দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প আবার মোদিকে ধোঁকা দিলেন, তার বিস্তারিত। एक नया इतिहास बन रहा है। भारत माता की नमस्ते ट्रम्प, नमस्ते ट्रम्प। বর্তমানে ভারত মার্কিন সম্পর্ক এক ধূম্রজালের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে চলছে এক খেলা, যেই খেলা ট্রাম্প তার প্রথম মেয়াদে খেলেছিলেন গোপনে। এবার সেই খেলা চলছে প্রকাশ্যে। 2019 সালে টেক্সাসে হাউদি মোদি কিংবা এর পরের বছর গুজরাট রাজ্যে নামাস্তে ট্রাম্প হতে দেখা গিয়েছে। কিন্তু একই সাথে সেসব অনুষ্ঠানের পাশাপাশি ভারতের জিএসপি সুবিধাও নীরবে বাতিল করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মেয়াদেও মোদিকে একের পর এক ঘোল খাইয়ে কঠিন সব শর্তের বেড়াজালে আবদ্ধ করতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন সব বুঝতে পেরেও অবুঝ এক হাসি হাসতে বাধ্য হচ্ছেন। যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদিকে ফোন করে তার 75তম জন্মদিনের শুভেচ্ছা জানান। এই ফোন আলাপ আশা জাগিয়েছিল যে গত 27 আগস্ট ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের জের ধরে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা কমাতে পারে। কিন্তু মাত্র 3 দিনের মধ্যে সেই আশায় গুড়ে বালি। 19 সেপ্টেম্বর ট্রাম্প এক নির্বাহী আদেশে H-1B ভিসার জন্য বার্ষিক $1 লাখ ফি আরোপ করলেন। এই অস্বাভাবিক ফির 70%ই ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। এর পাশাপাশি ট্রাম্প চাবাহার বন্দরে ইরানি প্রকল্পে ভারতের অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা বাতিল করেছেন। একই সাথে ট্রাম্প ভারতকে মুখ্য মাদক পরিবহন বা অবৈধ মাদক উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর কয়েকদিনের মধ্যে ট্রাম্পের নেয়া এসব ঘোষণা ভারতীয় নীতি নির্ধারকদের রীতিমতো বিস্মিত করেছে। ভারতীয় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এটিকে মোদির কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। অনেক বিশ্লেষক তো হাস্যরস করে বলেছেন, ন্যাড়া একবার বেলতলায় গেলেও মোদি বারবার ট্রাম্পের বেলতলায় যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, যেসব পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন সেগুলো কি ব্যক্তিগতভাবে মোদিকে আঘাত করার জন্য নিয়েছেন, নাকি এগুলো আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী ভারতকে বাণিজ্য ও অন্যান্য বিষয় ছাড় দিতে বাধ্য করার কৌশল? তবে যেভাবেই ট্রাম্প পদক্ষেপ নিয়ে থাকেন, এই ঘটনাগুলো দেখাচ্ছে ভারত আমেরিকার উপর খুব বেশি নির্ভরশীল। এটি দিল্লির কৌশলগত অবস্থানকে একই সাথে দুর্বল এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে। গত সপ্তাহে ফোন করে মোদিকে শুভেচ্ছা জানানোর পর ট্রাম্প ভারতকে যেভাবে নতুন 3টি কঠোর ব্যবস্থার আওতায় ফেললেন, তা সামলাতে বেশ বেগ পেতে হবে ভারতের অর্থনীতিকে, এমনটাই জানাচ্ছেন অর্থনীতিবিদরা। মোদি নিজেকে যখন বিশ্বগুরু হিসেবে তুলে ধরতে চান, ভারতকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে প্রমাণ করতে চান, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এসব শাস্তি দিল্লির জন্য সামনে চলার পথে কাঁটা বিছিয়ে দিল।